الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا. এতক্ষণ বয়ান শুনলেন। কোরআনের বয়ান আয়োজন করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে এসে আমার আপনার সকলের ঈমানকে টাচ করে দেওয়া। নবীর সর্বশ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম পড়লাম, জবানটা বন্ধ করে রাখলেন। আপনারা কি নবীর উপরে খুব বেশি বেজার? কথা কয় না, ঠান্ডাতে তো বেশিও পড়লো না, বলেন নবীর উপরে বেজার? তাইলে নবীর দুরুদে পড়লেন না? আল্লাহ নামের জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? নবী বলেন যার জবানে যত বেশি আল্লাহ নামের জিকির হবে তার জিহ্বা তোর তাজা হবে, কিয়ামতের মাঠে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে।
সুবহানাল্লাহ তো সবাই বললেনও না। আমরা আসলাম কার জন্য বলেন তো দেখি? সবাই বলেন না, কার জন্য আসলেন? বক্তার সুর শোনার জন্য আসলেন? কণ্ঠ যদি ভালো হয় বসবো, কণ্ঠ ভালো হবে না বাড়িতে চলে যাব, তাই নাকি? বয়ান শোনার জন্য আসলাম, কার জন্য বলেন না সবাই? কার জন্য? আল্লাহর জন্য যারা আসছেন সবাই আগাইয়া যান, আর আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য যারা আসেন নাই আমি আগানোর কথা বলবো না। যে কি যা কারা কারা আল্লাহর জন্য আসলেন সুন্নতের আমল করে বসি, যারা সুন্নতের আমল করবে কিয়ামতের মাঠে নবী তাদের জন্য সুপারিশ করবে। এই জন্য মাশাআল্লাহ, এই তো আপনারা আল্লাহর জন্য আসছেন, রাসূলের জন্য আসলেন, বাস্তব প্রমাণ হয়ে গেল। ময়দানে মজমাতে বসার নিয়ম হলো গুল হয়ে জমা হয়ে সুন্নতের আমল করে বসা। মানুষ পুরা প্যান্ডেল ভরে বসতে হবে এমন কোন কথা নয়, কথা হলো অল্প হোক বেশি হোক সুন্নতের আমল করে বসা এবং মহব্বতে আওয়াজ দিয়া আগে আগে আল্লাহ নামের কিছু জিকির কে কে করতে পারবেন? মাশাআল্লাহ সবাই পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে মাশাআল্লাহ। আর একটু আওয়াজ দিই, মহব্বতে আওয়াজ দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে মহব্বত আওয়াজ দেন। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে সুরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইসমাইলপুর জামে মসজিদ পরিচালনা কমিটি ও ইসলামী যুব সংঘের উদ্যোগে 19তম বাৎসরিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিন দরদি ইসলাম দরদি মুসলমান প্রিয় বন্ধুগণ, মুরব্বী বাবারা, পর্দানিশীর মা ও বোনেরা, সর্বপ্রথম হাজারো লাখ কোটি শুকুর যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে রহমতওয়ালা বরকতওয়ালা সামানার নিচে বসার সুযোগ তৌফিক দান করে দিয়েছেন। সেই রব্বে কারীমকে রাজি আর খুশি করার জন্য ইমানি আওয়াজকে উঁচু করে মহব্বতে সবাই একই সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ বললেন, কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে না ছিনাইয়া নিবে? এই জন্যই সময়ে আল্লাহর নাম যখন যেখানে বলতে হয় পারবো ইনশাআল্লাহ। আপনাদের এই মাহফিলটা শুরু হয়েছে 19 বছর আগে। 19 বছর আগে যারা মাহফিলটা শুরু করেছিল আজকে সবাই এই মাহফিলে আছে, এলাকাতে আছে, মাটির উপরে আছে। আমি হয়তো 2 বছর আগে আপনাদের এই মাহফিলে এসেছিলাম। আমি আপনাদের খেদমতে সেই সময় আরেকটা বিষয় নিয়ে বয়ান করেছিলাম, আমার স্মরণ আছে। সেই জন্য আজকে আমার আপনার জীবনের শেষ সময়
যেই সময়ে কেউ কাউরে সাহায্য করতে পারবে না, বাবা সন্তানকে সাহায্য করতে পারবে না, সন্তান তার বাবাকে সাহায্য করতে পারবে না, মা তার মেয়েকে সাহায্য করতে পারবে না, সেই সময় নিয়ে কিছু কথা বলার জন্য পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট এখানে আয়াতের অংশ তেলাওয়াত করলাম। সেই আয়াতকে সামনে রেখে আল্লাহ যেন আমাকে ইখলাসপূর্ণ কথা বলার, আমাকে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়াজ শুধু আপনাদের জন্য নয়, আমি আমার জন্য। বাবাকে নিজেকে বয়ান করতে হবে, এরপরে ছেলেকে বয়ান করতে হবে। মা আগে মেয়েকে নিজেকে বয়ান করতে হবে, এরপরে মেয়েকে বয়ান করতে হবে। এই বয়ানের কারণে আল্লাহ পাক এই জগতে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। এই জন্যই আমরা যারা বসলাম, আমরা দুনিয়াতে যারা আগে আসলাম এবং যারা পরে আসলাম, মরণের কোনো সিরিয়াল আছে কাহারও? কথা বুঝেন? জবাব দেন। আপনাদেরও কথাগুলো শুনতে ভালো লাগবে। বলেন তো দেখি, দুনিয়াতে আসার সিরিয়াল আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আজ দুনিয়ায় আছে নমরুদ, আছে ফেরাউন, আছে। তাইলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? দুনিয়াতে আগে বাবা আসবে, এরপরে ছেলে আসবে, এরপরে মেয়ে আসবে, সিরিয়াল অনুযায়ী আসা হবে। তবে যাওয়ার কোনো সিরিয়াল কাহারও হবে না। আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সমস্ত মানবের মরণ হবে, দানবের মরণ হবে, ওলি আউলিয়ার মরণ হবে, গৌস কুতুবের মরণ হবে, নবী রাসূলের মরণ হবে। এমনকি আল্লাহ ফিরিস্তা সৃষ্টি করেছেন, ফিরিস্তারও মরণ হবে। বড় বড় কয়জন ফিরিস্তা আছে? জবানটা খুলে বলেন। সবাই তো বলে না। কয়জন? আরো জোরে কয়জন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল। বলেন। আমার আপনার জান কে বের করে নেয়? আজরাইল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন ফেরেশতা থাকবে না মরণ হবে? বলেন বলেন, থাকবে না মরণ হবে? বাকি থাকবেন কে? বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, চন্দ্র থাকবে না। এ মুসলমান, বাবা থাকবে না, মা থাকবে না, মেয়ে থাকবে না, বাকি থাকবেন কে? জোরে বলে। আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ ছাড়া কেউ দুনিয়াতে থাকবে না। এর নবীর উম্মত, খবর নাও, আল্লাহওয়ালা মানুষেরও মরণ হবে, কোরআনওয়ালা মানুষেরও মরণ হবে, আল্লাহ আল্লাহ নামের জিকির করনে ওয়ালারও মরণ হবে, নামাজিরও মরণ হবে, বেনামাজিরও মরণ হবে, চুরেরও মরণ হয়, ডাকাতেরও মরণ হয়, সুদখোরেরও মরণ হয়, ঘুষখোরেরও মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহওয়ালা মানুষের মরণটা বড় আরামের মরণ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহওয়ালা মানুষের মরণটা বড় আরামের মরণ। কোরআন পড়নেওয়ালা মানুষের মরণটা বড় আরামের মরণ। জিকির করনেওয়ালা মানুষের মরণটা বড় আরামের মরণ। নবী জানায়া দেয়, সুদখোরের মরণটা বড় কষ্টের মরণ, চোরের মরণটা বড় কষ্টের মরণ, ঘুষখোরের মরণটা বড় কষ্টের মরণ, বেনামাজির মরণটা বড় কষ্টের মরণ। অতএব মুসলমান, মরণ যেহেতু হবে, তবে এদের মরণ এক রকমেরও হবে না। নামাজি আর বেনামাজির মরণ এক হবে না, ভিন্ন হবে। বলেন, সবাই বলেন। এই জন্যই আল্লাহ জানায় দেয়, আল্লাহ ওয়ালা মানুষের মরণ মানে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন।
নবী বলে আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। নবী জানায় দেয় ঈমানওয়ালা মানুষের মরণ মানে আল্লাহর সাথে মিলায়া দেওয়া, বন্ধুকে বন্ধুর সাথে মিলায়া দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনওয়ালা মানুষের মরণ মানে আল্লাহর সাথে মিলায়া দেওয়া, বন্ধুকে বন্ধুর সাথে মিলায়া দেওয়া। এ মুসলমান, বেনামাজি সুদখোর ঘুষখোরের মরণটা বড় কষ্টের মরণ, বেপরদা মহিলার মরণটা বড় কষ্টের মরণ, গানেওয়ালা মানুষের মরণটা বড় কষ্টের মরণ। নবী জানায় দেয় আল্লাহওয়ালা মানুষের জানটা বের করে নেওয়ার জন্য 501 ফেরেশতা হাজির হবে। সুবহানাল্লাহ নাই? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যদি বুঝেন জবাব দেন, আমার আপনার জানটা বের করে নেওয়ার জন্য কতজন ফেরেশতা আসবে? মাশাআল্লাহ সবাই বলেন 501 বলেন 500। আরো জোরে কতজন? এ মুসলমান, সারা জীবন শুনলাম আজরাইল আমার আপনার জানটা বের করে নিবি। নবী বলে একজন হয় লিটার, বাকি 500 হয় সদস্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আগে নামাজির বয়ান, আল্লাহওয়ালা মানুষের বয়ান, কোরআন পড়নেওয়ালা মানুষের বয়ান, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা মানুষের কথাটা শুনিয়া নাও। এই মুসলমান বাবা আমার নবী আপনার নবী জানায়া দেয়, ওরে উম্মত, নামাজির মরণটা কত আরামের হবে জানো? নবী জানায়া দেয় আল্লাহওয়ালা মানুষের জান, কোরআনওয়ালা মানুষের জান, ওই মানুষের জানটা বের করে নেওয়ার জন্য নবী বলে 501 ফেরেশতা আসবে। নবী বলে 500 ফেরেশতার হাতে জান্নাতি 500 ধরনের আতর থাকবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা কি আপনাদের খটারগুনা বাজারের আতর? কথা কয় না? খটারগুনা বাজারের আতর, নসিরগঞ্জ বাজারের আতর, ফিরের বাজারের আতর, শমশনগরের না, ফিরের বাজারের আতর নয়, শমশনগরের আতর নয়, মৌলভী বাজারের আতর নয়, সিলেটের আতর নয়, বাংলাদেশের আতর নয়, লন্ডন আমেরিকার আতর নয়। নবী বলে জান্নাতি আতর। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর নবী জানায় দাও উম্মত, দুনিয়াতে আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে বাবা যাবে না মা যাবে না মেয়ে যাবে, এই খবরটা কেউ জানে না। জানে কে? একটু জোরে বলেন। মুসলমান, আজ ময়দানে বসলাম, জানি না আগামীকাল জানি কার জন্য মসজিদের মাইকে এলান হয়। একটা সেকেন্ডের ভরসা তোমারও নাই আমারও নাই। বলেন আছে নাকি? বলেন আছে। এই মুসলমান, তুমি মুরব্বী হয়ে গেছো, তুমি আগে মরবা কোনো কথা নাই। যুবক তোমার বয়স মাত্র 20 বছর 30 বছর হয়ে গেল, তুমি পরে মরবা তাও কোনো কথা নাই। একটা সেকেন্ডের ভরসা নাই। এই খবর কে জানে? চৌকের পলকে তুমি হতে পারো লাশ। সবাই পড়েন, চৌকের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান নবীর উম্মত, এত সুন্দর চেহারা তোমার একদিন থাকবে না, এত সুন্দর চক্ষু তোমার একদিন থাকবে না, এত সুন্দর চুল তোমার একদিন থাকবে না। সব কিছু মাটির সাথে মিশিয়া যাইবে। আমার নবী জানে দেয় আল্লাহওয়ালা মানুষ
মানুষের মরণ, কোরআনওয়ালা মানুষের মরণ, এদের মরণটা বড় আরামের মরণ। আমার নবী জানায় দে উম্মত কত আরামের মরণ। নবী বলে 501 জন ফেরেশতা হাজির হয়। আমার নবী বলে 500 ফেরেশতার হাতে জান্নাতি 500 ধরনের আতর। আর আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবা আমার নবী বলে দেয় 500 আতরের ঘেরান এক রকমের হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। 2টার আতরের ঘেরান এক রকমের হবে না। নবী বলে উম্মত 500 আতরের ঘেরানটা তোমার নাকে লাগাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে দয়াল নবী জানিয়ে দেয় একজন হবে লিটার, ওই লিটারের হাতে থাকবে জান্নাতি একটা রুমাল। সুবহানাল্লাহ জোরে বলেন না। জান্নাতি রুমাল না দুনিয়ার রুমাল? বলেন বলেন, জান্নাতি রুমাল না দুনিয়ার রুমাল? এই রুমালের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান কত দাম! এই রুমালটা দুনিয়ার কোন রুমাল নয়। আমার নবী বলে জান্নাতি রুমাল, কারণ জান্নাতি রুমাল তোমার তুতার নিচে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুসলমান এই রুমালটা নবী জানায় দেয়, কারণ এত দামি একটা রুমাল তোমার তুতার নিচে দেওয়া হবে। বন্ধু যদি বিয়ে করার পরে যদি বন্ধুকে বলে, বন্ধু তোর শ্বশুর বাড়ির রুমালটা আমাকে একটু দিয়া দেয়, বন্ধু বলে মাগার সব দেওয়া যাবে কিন্তু শ্বশুর বাড়ির রুমাল দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কয় বন্ধু তোকে 500 টাকা দিয়ে দিব, 100 টাকার রুমাল দেওয়া যাবে না। এর মুসলমান আপনাদের দুশ্মন নয়, আপনারা আমার দুশ্মন নয়, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? এখন একটা কথা বললে, কোরআনের কথা বললে কেউ বেজার হবেন না ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। নবী জানায় দে যুবক, এই জান্নাতি রুমাল সকলের তুতার নিচে দেওয়া হবে না। কার তুতার নিচে দেওয়া হবে না? আমারকে বেজার করনেওয়ালা যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহকে বেজার করা, আমার রসুলকে বেজার করার অর্থ হলো তুমি বারবার দাড়ির উপরে অস্ত্র লাগাইবা। কারণ আমার নবী জানায় দেয় যারা দাড়ির উপরে অস্ত্র লাগায়, দাড়ির উপরে যারা বারবার অস্ত্র লাগায়, আমার নবী বলেন কোন মানুষ যদি ঘুমাইয়া যায়, ঘুমাইয়া গেলে তার আমলনামায় গুনাহ লেখা হয় নাই। এই মুসলমান বন্ধু আমার নবী জানাইয়া দেয় এমন মানুষ ঘুমাইয়া গেল তার আমলনামায় 24 ঘন্টা কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কারা আমলনামায়? যারা দাড়ির উপরে বারবার অস্ত্র লাগায়। অতএব মুসলমান এই কথাটা ময়দানে বসিয়া বলো, হুজুর আমি দুনিয়াতে ভুল করলাম, বুঝিয়া করো আর না বুঝিয়া করো, আমার আল্লাহ জানায়া দেয় বান্দা তুমি যদি তওবা করতে পারো, বান্দা যদি একবার তওবা করে তওবার মতো তওবাটা হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ জানায় দেয়, আমির নবী জানায় দেয় ঈমানওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ, নবীর সুন্নতের আমল করেনেওয়ালা মানুষ, নবী জানায় দেয় তাদের তুতার নিচে জান্নাতের রুমাল দেওয়া হবে। যারা জন্মের থেকে নবীকে বেজার করে নাই, আমার আল্লাহকে বেজার করে নাই, জন্মের দাড়ি রাখছে, নবী বলে এদের তুতার নিচে জান্নাতের রুমাল দেওয়া হবে। আর একটু জোরে বলেন, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান বাবা আমার, কারণ আমার আপনার এমন মরণ চাই কি চাই না? বলেন বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মুসলমান বন্ধু আমার কথা ভালো করে বুঝবে। আল্লাহর নবী আর জানায়া দেয় যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদেরকে জানটা বের করে নেওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ
আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম ওয়া ইউবাশশিরুকা বিল জান্নাতি উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী জানায়া দেয় আল্লাহ ওয়ালা মানুষের জানটা বের করে নেওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে মরণের সময় সালাম জানায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান বাবা আমার, ভালো করে বুঝবেন, আমার নবী জানায়া দেয় ঈমানওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ, এদের জানটা বের করে নেওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে জানায়া দেওয়া হয় আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম ওয়া ইউবাশশিরুকা বিল জান্নাতি উদখুলিল জান্নাহ। মুসলমান শুধু তাই নয়, নবী জানায়া দেয় ওই মানুষটা কবর ছেড়া নাই। এই সুদকুরের দল, ঘুষখোরের দল, ভালো করে শুনিয়া নাও। সুদার টাকা দিয়া বাড়ি বানাইলা, আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুদার টাকা দিয়া বাড়ি বানাইছে, ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইছে, সুদের টাকা দিয়া জমি কিনছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান বন্ধু আমার, সুদের টাকা হালাল না হারাম? বলেন বলেন জোরে বলেন। সুদের টাকার বাড়ি হালাল না হারাম? সুদের টাকার জমি হালাল না হারাম? সুদের টাকার গাড়ি হালাল না হারাম? সুদের টাকা যেমন হারাম, সুদের টাকার বাড়িও হারাম। সুদের টাকা যেমন হারাম, সুদের টাকার জমিও হারাম। সুদের টাকা যেমন হারাম, সুদের টাকার গাড়িও হারাম। কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা খাইলা, সুদের টাকা দিয়ে পেটকে ভরো করলা। এ মুসলমান, সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে পেটকে দুনিয়াতে ভর করলা। আমার আল্লাহ জানায় দেয় হাসরের মাঠে, কিয়ামতের মাঠে তোমার পেটের ভিতরে আল্লাহ অজগর সাপ বানায় দিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। পেটের ভিতরে কোটি কোটি অজগর নেওয়ার জন্য 501 ফেরেশতা হাজির হবে। মুসলমান বন্ধু আমার, আল্লাহ ওয়ালা মানুষের জানটা বের করে নেওয়ার জন্য 501 ফেরেশতা ছিল। আবার সুদকুর ঘুষখোর বেনামাজির জানটা বের করে নেওয়ার জন্য আমার নবী জানায় দেয় 501 ফেরেশতা হাজির হবে। নবী বলে 500 ফেরেশতা আপনার জাহান্নামের 500 অস্ত্র নিয়ে হাজির হবে। বাস্তে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেউ কি বেজার হয়ে গেছেন? না না, কেউ বেজার হয়ে লাভ নাই। এ সুদখোর ভাই, আমি তো আপনার মুসলমান ভাই, আমি আপনার ভালোর জন্য কথা বলি। আপনার কে সুদ খায় ঘুষ খায় আমি তো জানি না, কে জানে? বলেন বলেন না, কে জানে? এই জন্যই মুসলমান নবীর উম্মত, নবী জানায়া দেয় 500 ফেরেশতা জাহান্নামের অস্ত্র নিয়ে হাজির। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুসলমান বাবা আমার, 500 ফেরেশতা যখন হাজির হয়ে যায়, আল্লাহর নবী বলে 500 ফেরেশতা পায়ের বুড়ি আঙ্গুলতে গিয়া এমন ভাবে পিটানো শুরু করে, পিটাইতে পিটাইতে মারতে মারতে তার আঁটু পর্যন্ত নিয়ে চলে আসে। এ মুসলমান বন্ধু আমার, এমন ভাবে পিটায়, পিঠাকেরও ঠান্ডা হয়ে গেছে, আছে না নাই? বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? স্ত্রী কান্না করে, ছেলে কান্না করে, মেয়ে কান্না করে। মুসলমান বন্ধু আমার, সবাই যখন কান্না করতে শুরু করে আদায়, একই সাথে যখন সকলের আওয়াজ, মেয়ে ডাক দে বলে বাবার কি হয়ে গেল? নবী বলে আবার এমন ভাবে পিটায়, পিটাইতে পিটাইতে আঁটু পর্যন্ত থেকে নিয়ে কোমর পর্যন্ত নিয়ে চলে আসে। এরপরে নবী জানায়া দেয় কোমর থেকে নিয়ে সিনা পর্যন্ত নিয়ে চলে আসে। আবার যখন পিটায়, পিটাইতে পিটাইতে শাহরুখ পর্যন্ত নিয়ে চলে আসে। এই মুসলমান, এবার দুটা হাত ঠান্ডা হয়ে গেল, পা ঠান্ডা হয়ে গেল, শরীরটা ঠান্ডা হয়ে গেল। স্ত্রী ছেলে মেয়ে সবাই উপরে গরম, শরীরটা গরম হওয়ার জন্য অনেক কাপড় দেয়, অনেক লেপতে তুষক দেয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কমলি দেয়, শরীর তো আর গরম হয় নাই। তার আমার শরীরটা ঠান্ডা করে দিয়েছেন কে? মহব্বতে বলেন না কে?
আমার আল্লাহ ঠান্ডা যদি করে দেয়, দুনিয়ার কোনো ডাক্তার গরম করার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ যদি ঠান্ডা করিয়া দেয়, দুনিয়ার কোনো কবিরাজ গরম করার ক্ষমতা নাই। আমার আল্লাহ যদি ঠান্ডা করিয়া দেয়, দুনিয়ার কোনো মানুষ তার শরীরটা গরম করার ক্ষমতা নাই। এই মুসলমান বাবা আমার এইভাবে যখন শরীরটা ঠান্ডা হয়ে যায়, এরপরে দেখবেন এমন সাকরাতের আযাব আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজ চক্ষু দেখে এসেছি। বহু মানুষের মরণ এমন হয় 2 মাস 3 মাস 1 বছর পর্যন্ত বিছনায় পড়ে থাকে, কিন্তু মরণ হয় না। এমন আছে না নাই? জোরে বলবে আছে না নাই? শুধু আপনার সারকটা লড়ে, একটা রগ শুধু লড়ে, আর কিছুই নাই। মুসলমান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খাবার খাওয়ায়, কিন্তু সুদের টাকা দিয়া তুমি বাড়ি বানাইলা, ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইলা। এই মুসলমান, তোমার ঘরের ভিতরে খাবার চলে, সবাই যদিও খায়, তোমার মুখের ভিতরে খাবার দিলে খাবারের ভিতরে চা যায় না। এই খাবারটা কে বন্ধ করেছেন? জুড়ে বলে মোহাব্বতে বলেন না, কে বন্ধ করেছে? এমন খাবার নাই, ঘরে খাবারটি পাক করা হয়, রান্নাটি কি হয়, কিন্তু যিনি খাবারটা বন্ধ করে দিয়েছেন সেই মালিকের নামটা আবার জুড়ে বলেন কে? এ মুসলমান জুড়ে বলেন কে? আমার আল্লাহ যদি খাবারটা বন্ধ করিয়া দেয়, দুনিয়ার কোনো মানুষ খাবার খাওয়াইতে পারে না। সে আল্লাহ নামের জিকিরটা মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে সুরে হলো না আওয়াজ? বুঝছি না, আমাদের ইমান এত দুর্বল হলো নাকি ভাই? এ যুবক, জবান করো, এই জবান দিয়া বন্ধুকে ডাকতে পারলা, প্রেমিকারে ডাকতে পারলা, আর আল্লাহ নামের জিকির জবান দা বের হয় না। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে সুরে মাশাআল্লাহ সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান একজন লিটার উনার হাতে থাকবে জাহান্নামের আগুন। নবী বলে জাহান্নামের আগুন তুতার ভিতরে দিয়া তার জানটা এমন ভাবে বের করে নেওয়া হয়, নবী বলেন শুধু কষ্ট আর কষ্ট। নাউজুবিল্লাহ। জোরে বলে মুসলমান নবীর উম্মতের দল। স্ত্রী তোমার আমার কাছে একটু ভয় লাগে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? পাহারাদারি করানোর জন্য মসজিদের ইমাম সাহেবকে তালাশ করা হয়, মাদ্রাসার হুজুরকে তালাশ করা হয়। যেই সন্তানের জন্য সুদের টাকা দিয়া বাড়ি বানাইলা, ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইলা, এই সন্তানও তোমার কাছে আর বসতে রাজি হয় নাই। এই মুসলমান বাবা মা, এরপরে যখন আমাকে আপনাকে নিয়ে যাবে, আসল বাড়ি আসল ঘর কোথায়? বাড়িতে ভাই নাই, কেউ নাই, অন্ধকার এমন এক ঘর। নবী বলে সাপ বিচ্ছুর ঘর। লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখাতান ফিল আরদি মা আনবাতাত খাদিরা। নবী বলে না আমার, এই জন্যই যেই ঘরে নিয়ে রেখে আসবে, নবী জানাইয়া দেয় এই ঘরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করা হবে। যদি বুঝান জবাব দেন, আওয়াজ দিয়ে বলেন আমাকে আপনাকে কয়টা প্রশ্ন করে? আল্লাহর বান্দার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, উনি তো ভাবে নাই আজকে কোরআনের বয়ান করি আর বাড়িতে যেতে পারবো না। আমার ছেলেকে দেখ জোহরের নামাজ 3 নাম্বার আসর, আল্লাহর বান্দা যখন তেলাওয়াত করে ছিল না বলে মুসলমান বন্ধু আমার, এই তেলাওয়াতটা যখন আমিরে আঞ্জুমান হেফাজত ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক ছিল না, এই গানের আওয়াজ আসে না কবর হয়ে গেছে? কথা কয় না জোরে?
কবর হয়ে গেছে। দুনিয়ার গান বাজনা আজ আছে, কাল থাকবে না। আল্লাহর কোরআন তেলাওয়াত আজ আছে, কালও আছে, কবরেও আছে, হাসরেও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা নামাজে দাঁড়াইয়া যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে শুরু করিয়া দেয়, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? মুহাব্বতে বলেন কার? বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জানায়া দেয়। এ মুসলমান বাবা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে রব আছে না নাই? বলেন না আছে না নাই? আমার নবী আপনার নবী জানায়া দেয়, কোন আল্লাহর বান্দা যখন দাঁড়াইয়া তার রবকে স্মরণ করে নামাজের ভিতর দিয়া, আবার আল্লাহর বান্দা যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে একটা তাসবিহ আছে, সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? বলেন আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীমের ভিতরে রবের কথা আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? তাইলে জবান দিয়ে সবাই পড়েন সুবহান রাব্বিয়াল আলা, না আযীম পড়েন, রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম। সবাই পড়েন। সবাই তো পড়ে না। বিল হুজুর নামাজও পড়ি না, এটা পড়ব কেমনে? শুধু নামাজি যারা তারা না বলতে পারে, এই জন্য সবাই পড়েন সুবহান রাব্বিয়াল আযীম। রবের কথা আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর বান্দা যখন আবার দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রবের কথা আছে না নাই? বলেন আছে না নাই? মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দা যখন আবার সাজদায় যায়, আল্লাহর বান্দা সাজদায় গিয়া তাসবিহ তেলাওয়াত করে সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। সবাই জোরে বলেন না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রবের কথা আছে না নাই? বলেন রবের কথা আছে না নাই? নবী জানায় দেয়, যেই বান্দা নামাজ দাঁড়াইয়া তার রবকে স্মরণ করে, রুকুতে গিয়া তার রবকে স্মরণ করে, সাজদায় গিয়া তার রবকে স্মরণ করে, আমার নবী বলে ওই আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও, নবী বলে এই আল্লাহর বান্দার জবান দিয়া অটোমেটিক বের হয়ে যায় রব্বি আল্লাহ। আমাদের সকলের রবকে আবার জুড়ে বলে। মুসলমান বন্ধু আমার, যেই ব্যক্তি কবরে প্রশ্নের সময় রব্বি আল্লাহ বলবে, তার কোনো ভয় আসেনি? কথা কয় না? ভয় আসেনি। অতএব নবী জানায়া দেয়, আল্লাহওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ, আল্লাহ আল্লাহ নামের জিকির করে নেওয়ালা মানুষের মরণের আরাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্যই যুবক চলতে গিয়া সব সময় আল্লাহ আল্লাহ নামের জিকিরটা জবানে চালু করিয়া দাও। নবী বলে তুমি যখন উপরের দিকে উঠবা, উপরের দিকে উঠার সময় জবান দিয়ে বলবা আল্লাহু আকবার। যদি বুঝান জবাব দেন, উপরের দিকে উঠার সময় কোন তাসবিহ পড়বেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ ছোট না ভর, আল্লাহ ছোট না ভর। আবার বলেন, উপরের দিকে উঠার সময় আপনার জবান দিয়া বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা বলবেন এবং উপরে উঠবেন। আপনি এক সিঁড়ি উপরে উঠেন, জবান দিয়া বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার সিঁড়িতে পাও দিবেন, জবান দিয়া বলেন আল্লাহু আকবার। এইভাবে উঠেন আর পড়েন, উঠেন আর পড়েন সুবহানাল্লাহ জোরে বলেন। নবী জানায়া দেয়, উম্মত তুমি যখন উপর থেকে নিচের দিকে নামবা, জবান দিয়ে পড়ো সুবহানাল্লাহ। বলেন কি পড়বেন? আরো জোরে বলেন। আজ আমরা সমাজের ভিতরে এই আমলগুলা নাই। কেন নাই? কারণ বন্ধু উপরের দিকে বন্ধুকে নিয়ে উঠে আর গল্প করে, নিচ থেকে উপরের দিকে নামার সময় গল্প করে। অথচ নবী জানায়া দেয় উপরের দিকে উঠার সময় আল্লাহু আকবার, নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ। নবী জানায়া দেয় যখন সমান জায়গায় চলবা, সমান জায়গায় চলার সময় নবী বলে এই সময় পরে জবান দিয়ে পড়তে থাকো লা ইলাহা। জোরে বুঝলে
পিছনের ভাইরা বলে না, বলেন সমানে চলার সময় আপনি কৃষি ক্ষেতে কাজ করেন, জমিনে কাজ করেন, ধান খেতে কাজ করেন, মূলা খেতে কাজ করেন, আলু খেতে কাজ করেন, জবানে কি হবে বলেন? লা ইলাহা। সবাই জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার জবান দিয়ে বেশি বেশি বের করে দাও। নবী বলে তুমি যখন কাজ করো জমিনের ভিতরে, জবানের ভিতরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলে তুমি আলু খেতে কাজ করো, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলে রাস্তা দিয়ে চলো, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি চালু করো। এর দ্বারা কি হবে আমার নবী জানায়া দেয়, এরে উম্মত, এর কারণে নবী বলে তোমার জিহ্বাতে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আমল হবে, নবী বলে জিহ্বাটা তরতাজা হয়ে যায়। কিয়ামতের মাঠে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ জুড়ে বলে। এই জন্যই মুসলমান বাবা আমার, এক নম্বরের প্রশ্ন যখন করা হয় মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন যখন করা হয় ওয়ামা দিনুকা, আমার আপনার দিন কি বলেন তো দেখি, আমার আপনার দিন কি? আরো আসতে বলেন, জোরে মহব্বতে বলেন। আমাদের ধর্ম ইসলাম। ইসলামের উপরে যারা আমল করবে নবী জানায়া দেয় মুসলমান